আমরা আবার একটু নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। এই ব্লগে আমি এসেছি মায়াপুরে, নদিয়ার মায়াপুরে। সেই মায়াপুরে এসে আমি আপনাদের সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখাবো এবং সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন আমার ব্লগটি। এখন ভোর 4টা বাজে। আমরা নবদ্বীপ স্টেশনে নেমেছি ট্রেন থেকে এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই স্টেশন ছেড়ে বেরিয়ে পড়ব মায়াপুরের উদ্দেশ্যে। এবং সেখানে স্বরূপগঞ্জের বা হুলোর ঘাট আছে, সেই ঘাটে যাব। সেখান থেকে আমরা নৌকো করে বেরিয়ে পড়ব। এই যে আমরা ঘাটে পৌঁছে গেছি। ঘাট থেকে টিকিট কেটে নিয়ে আমরা নৌকোর উদ্দেশ্যে যাচ্ছি, বা স্টিমার চলে, সেই স্টিমারের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে নৌকো ভাড়া বা স্টিমার, নৌকো ভাড়া হলো 3 টাকা এবং স্টিমার যেটা বলে সেই স্টিমার ভাড়া হলো 5 টাকা। এখানে করে আপনার পার হবেন, পার হয়ে তারপরে আপনারা যেতে পারবেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের স্টিমারটি চলে এসেছে। সেই স্টিমারে আমরা উঠব। সেখান থেকে আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেব। সঙ্গে থাকুন। এই যে আমরা স্টিমারে উঠে পড়েছি। এই স্টিমার করে আমরা পার হচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। এবং এখানে দুটো নদী একসঙ্গে মিলিত হয়েছে, জলঙ্গি নদী এবং ভাগীরথী। কিন্তু দুটি নদীর জল কিন্তু আলাদা আলাদা। এই যে ওই পার থেকে একটি স্টিমার এলো, সে স্টিমার করে যাচ্ছে এখন নবদ্বীপের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন। এই যে আমরা মায়াপুরের ঘাটে চলে এসেছি। এইখানে আমরা নামবো। এখন নেমে আমরা এই যে আমরা ঘাটে নেমে পড়ছি। এখান থেকে আপনারা টোটো পেতে পারেন এবং হেঁটেও যেতে পারেন। টোটোতে গেলে আপনাদের 10 টাকা লাগবে এবং হেঁটে আপনাদের 10-15 মিনিটের রাস্তা, আপনারা হেঁটেই যাবেন। যেহেতু আমরা সকলে টায়ার্ড ছিলাম, ওই জন্য সবাই আমরা টোটো করে মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের ওইখানে একটি ঘর বুক করা রয়েছে, সেই ঘরে গিয়ে আমরা উঠব। এই যে প্রায় আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই যে আমরা মন্দিরের গেট দিয়ে আমরা ঢুকে পড়লাম। সামনে মন্দিরের গেট দেখতে পাচ্ছেন। এইখানে সব সময় আপনাদের 24 ঘন্টা হরিনাম কীর্তন হয়। এখানে 24 ঘন্টা ধরে কখনো এখানকার কীর্তন আপনারা বন্ধ হয় না, অর্থাৎ হরিনাম কীর্তন হতেই থাকে। এখানে আপনারা শপিং করতে পারবেন, কেনাকাটা করতে পারবেন। অখণ্ড সংকীর্তন বলে জায়গাটিকে, অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে সব সময় হয়। এর পাশে রয়েছে আপনাদের টিকিট কাউন্টার। সেই টিকিট কাউন্টার থেকে আপনারা দুপুরের খাবার নিতে পারবেন। আমরা চলেছি, যেহেতু আমাদের গদা ভবনে ঘর বুক করা রয়েছে, ওই জন্য আমরা গদা ভবনের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখুন পাশেই নতুন মন্দির তৈরি হয়েছে। প্রায় মন্দিরের কিছুটা অংশ এখানে উদ্বোধন হয়ে গেছে। আপনাদের পরে সেই মন্দিরটি দেখাবো, আপনাদের উদ্বোধন অংশটিও দেখাবো। সঙ্গে থাকুন আপনারা। এই যে সামনে এন্ট্রেন্স দেখতে পাচ্ছেন, এই যে গদা ভবন, এই রাস্তা দিয়ে আমরা গদা ভবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সেখানে আমরা যাব। আমরা গিয়ে এখানে আমরা কিছুটা ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ব ভ্রমণের উদ্দেশ্যে। সামনে দেখুন চালের শেড করা আছে, যাতে এখানে গরম বা রোদ না লাগে তার ব্যবস্থাও এখানে করা রয়েছে। সকালবেলা খুবই জায়গাটি, এই যে পিছন থেকে দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে, চূড়াটা কত সুন্দর চকচক করছে
সোনার মতো উজ্জ্বল। গদা ভবন থেকে এই অংশটা দেখা যাচ্ছে। এই যে সামনে গদা ভবন, এই দিকে দেখতে পাবেন আপনার চৈতন্য ভবন। এই যে গদা ভবন, সামনে সামনে রয়েছে বাগান, কি সুন্দর বাগান রয়েছে গদা ভবনের সামনে। এখানে ঢোকার মুখে বাগান রয়েছে। এই যে এই দিকে আপনার রিসেপশন, এই দিক দিয়ে যেতে পারবেন। আর এখানে একটা কাউন্টার রয়েছে, সেই কাউন্টারেও আপনারা মহাপ্রসাদের টিকিটও কাটতে পারবেন। চলুন আপনাদের গীতা ভবন দেখাবো। এই যে দেখুন গীতা ভবন, কত সুন্দর গীতা ভবন। এখানেও আপনারা থাকতে পারবেন। আপনাদের আগে থেকে এখানে কিন্তু বুকিং করতে হবে। বুকিং করলে পরে আপনারা এখানে ঘর পাবেন। আপনারা যদি মনে করেন সঙ্গে সঙ্গে এসে এখানে ঘর পাবো, কিন্তু সেটা কিন্তু আপনারা নাও পেতে পারেন, কারণ অনেক সময় ঘর অ্যাভেলেবেল থাকে না। ওই জন্য আপনাদেরকে বলছি যত সম্ভব অনলাইনে আপনারা বুকিং করে সঙ্গে সঙ্গে এখানে চলে আসুন, আপনারা নিশ্চিন্ত থাকুন। যেহেতু আমরা অনলাইনে ঘর বুকিং করেছিলাম বলে আমরা ঘরটা পেয়েছি। গীতা ভবনের পাশ দিয়ে গেলে পরে আপনারা একটি বাগান দেখতে পাবেন। সেটা কি বলা হয়, সুন্দর একটি বাগান তৈরি করা হয়েছে। এখানে সেখানে ঝর্ণাও এবং ফাউন্টেনও তৈরি করা হয়েছে। সেখানে দেখতে পাবেন এই যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, এখানে ফোয়ারা, রাত্রিবেলা এখানে জল বের হয়। এখনো মন্দিরের কাজ পুরোপুরি শেষ হয়নি, কাজ হতেই আছে। তার মধ্যে মন্দিরটি উদ্বোধন হয়ে গেছে, নরসিংহদেবের মূর্তিও উদ্বোধন হয়ে গেছে। এই যে এখানে হলো বৈদিক প্ল্যানেটেরিয়াম বা থিয়েটার বলে। এখানে যদি আপনারা ঢুকতে চান, এখানে আপনাদের শ্রীকৃষ্ণের জীবন দশা, শ্রী চৈতন্যের অনেক কিছু এখানে আপনাদের ভিডিও আকারে এখানে দেখাবে। এই যে মন্দিরের একদম সামনে চলে এসেছি আমরা। সামনে থেকে মন্দিরটাকে খুবই সুন্দর লাগছে দেখতে। এখনো পুরোপুরি তৈরি হয়নি, আরও তৈরি হলে আরও সুন্দর লাগবে মন্দিরটাকে। দেখুন কি সুন্দর অপরূপ কারুকার্য, সৌন্দর্য। মন্দিরের চূড়াটা দেখুন, কত সুন্দর চূড়া, একদম সোনার মতো একদম জল ঝকমক করছে সামনে থেকে। এইটাই হলো মন্দিরের মেন রাস্তা ঢোকার। এই দিক দিয়ে আপনারা এলে মন্দিরে ঢুকতে পারবেন। চলুন আগাতে যাই শ্রী প্রভু শিলপ্রাদ, ওনার মন্দিরে আমরা যাব। সেখানে উনি যেখানে রয়েছেন সেই মন্দিরটা আমরা দেখব। এই যে দেখতে পাচ্ছেন, যে দূরে যে চূড়া দেখতে পাচ্ছেন, সাদা চূড়াটি, সেটি হলো ওনার মন্দির, শ্রী প্রভু শিলপ্রাদের মন্দির। সেই মন্দিরে আমরা ঢুকবো, কিন্তু ওখানে ক্যামেরা নিয়ে যাওয়া মানা, ওই জন্য আমরা ওখানে ক্যামেরা নিয়ে যেতে পারবো না। আমরা যা দেখানোর বাইরে থেকে আপনাদের দেখিয়ে দেব। ওখানে ক্যামেরা, মোবাইল সমস্ত নিয়ে যাওয়া এখানে নিষেধ রয়েছে। এই যে মন্দিরের পাশে রয়েছে ছোট্ট একটি পুষ্করিণী, তার মধ্যে রয়েছে ফোয়ারা। এই ভিডিওতে এইটুকুই আপনাদেরকে দেখালাম। পরবর্তী পার্ট আপনাদের দেখাবো। এই আমাদের মন্দিরের ভেতরের অংশ, যে নরসিংহদেবের মন্দির যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সেটাও আপনাদের পরবর্তী পার্টে আমরা দেখাবো। এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেলটি। আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক শেয়ার দিয়ে ভিডিওটিকে ছড়িয়ে দিন। ধন্যবাদ।